গুছিয়ে চলার একটা মানুষ, সেই মানুষটাই কিন্তু এখনো পর্যন্ত তার স্কোয়াডটিকে বাঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে কিন্তু এখনো জোনেই কিন্তু এন্ট্রি করিয়ে রেখেছেন। এই মুহূর্তে জোনটা আরো একটু শিফট হয়ে সামনের দিকে চলে গিয়েছেন টিএফসি। এই মুহূর্তে কিন্তু চলে যাবেন সামনের জোনে। যারা এখনো ফাইট করছেন তারা কোটাটুয়ার ভেতরে কিন্তু, সরি, কেরাটনের ভেতরে কিন্তু ফাইটটা করছে। সবাই কিন্তু দেওয়ালের ওপাশে রয়েছে, এবার গাড়ি গাড়ি খেলা হবে হয়তো বা। এই মুহূর্তে আসলে টুর্নামেন্টে গাড়ি নিয়ে কতটুকু রোমাঞ্চকর পারফরমেন্স হতে দেখেছি আমরা জানি না, পেয়ে গেছি আমরা আমাদের টপ টু। ইটস এ 4v3 এবং টিএফসি স্পোর্টস এর বিপক্ষে কিন্তু লড়ে যাবেন। উইনিং চান্সেস কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা স্পোর্টস এর খাতায় কিন্তু বেশি, 57 and 43, এবং গাড়ি নিয়ে ঢুকে পড়েছেন সেখান থেকে ইজি। কাউকে উড়িয়ে দিতে পারবেন কিনা, উড়িয়ে তো দিয়েছেন ঠিকই, বাট জোনের বাইরে পড়ে গেলেও কিন্তু কোনো রকম ক্ষতি সাধন করতে পারেননি এই মুহূর্তে। সীতা 69 তিনিও কিন্তু গাড়ির উপরে রয়েছেন, এবার ড্যামেজ দেওয়ার চেষ্টা, সেটা সম্ভবপর হলো না। নেমেই কিন্তু শেষ পর্যন্ত ডাউন করার কিন্তু জন্য সচেষ্ট হয়েছে। আইসি গেমিং ডাউন হয়েছেন, তার কিলটা কিন্তু সিকিউর এখনো করা হয়নি। ওয়াল সিচুয়েশন কি ক্রিয়েট করা যেতে পারে, না সম্ভব নয়। নাও 3v2, এখনো পর্যন্ত কিন্তু আশা বেঁচে আছে। একটা গ্রেনেড কিন্তু চলে যাচ্ছে ফেয়ারিসের কাছ থেকে, পারফেক্ট গ্রেনেডিং কিন্তু হবে এবং এক গ্রেনেডে কিন্তু উড়িয়ে দিয়েছেন টিএফসি কে, এবং ফার্স্ট ম্যাচের পুরো মোমেন্টটা কিন্তু চলে যাচ্ছে আমাদের ফেয়ারলেস এবং তার টিম অ্যাম্বুশ স্পোর্টস। এন্ড অ্যাম্বুশ স্পোর্টস ইজ মানে কামিং ব্যাক গাইস। অ্যাম্বুশ স্পোর্টস কি আবারও কামব্যাক কি দেখাচ্ছে, নতুন নতুন পারফরমেন্স। একেবারেই বলবো যে আজকে ধরাছোঁয়ার বাইরে পারফরমেন্স করেছেন ফেয়ারলেস, তার সাথে একটা পারফেক্ট ট্রায়াল ক্রিয়েট